সংসার মানেই প্রতিদিন এক নতুন জীবনযুদ্ধ, কিন্তু সেই যুদ্ধে পাশে থাকাটাই ভালোবাসা। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালে উঠেই উঠোন বাড়ি ঝাড় দেওয়া কাজ সেটাই করা শুরু করেছি। আজকে এই অংশটাতে আমি ঝাড় দেবো বলে তাড়াতাড়ি করে ঝাঁটা হাতে নিয়ে চলে গেছি পরিষ্কার করতে। পরিষ্কার তো করতেই হবে, ঘর দুয়ার তো আর নোংরা করে রাখা যায় না। বাড়ি ঘরও পরিষ্কার, ঘর দুয়ারও পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বাইরেটাকেও ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, তাই কটা কাঠ এখানে জোগাড় করে রেখে গেছিলো আমার শাশুড়ি মা। বলল, তুমি নিয়ে নাও, না ছাদে একটু দিয়ে যাও। আমরা সকলেই মিলেমিশে ওনাকে একটু সাহায্য করি। তার জন্য এই কাঠ কটা ছিল, অল্প কটাই কাঠ ছিল, তাই আমি আবার গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওনাকে দিয়ে আসছি। কারণ এরপরে ঘরের কাজে লেগে পড়লে আর বাইরের কাজগুলো তেমনভাবে পড়ে থাকবে, তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো গুছিয়ে নেব। তখন তার জন্য বাইরের কাজটা একটু তাড়াতাড়ি করেই সেরে রেখে আসছি। কাঠ কটা গুছিয়ে দিয়ে আসি। মোটামুটি অনেকগুলো কাঠ আছে, ওনার একটা দিনের রান্না হয়ে যাবে। তাই জন্য আমি বললাম, আমার তো এখন কাঠ লাগবে না, তাই আপনাকে দিয়ে যাই, আমি একটু গুছিয়ে দিয়ে যাই আর ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তাই ছোট্ট করে তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করে নিলাম। আর বন্ধুরা, রোজকারের মতন তোমাদের সেই একটাই কথা, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, কি ছোট্ট ছোট্ট সুন্দর মাছ কিনে নিয়ে এসেছে মেয়ে ওর জেঠুর সাথে গেছিলো মাছ কিনতে। তাই অ্যাকোরিয়ামটা অনেক দিন মেরামত করা হয় না, তাই মাছ প্রায় সবই মরে গেছে। মিডিলে কিনেছিলাম 100 টাকা দিয়ে অনেকগুলো মাছ, কিন্তু মাছগুলো না মরেই গেছে। আসলে ওই মাছ এই কাচের বলে থাকার মতন নয় মনে হয়, তার জন্যই মরে গেছে। তাই আমি কি করেছি, আবার নতুন করে আবার মাছ নিয়ে এসেছে মেয়ে, তাই আবার একটুখানি মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, এই অ্যাকোরিয়ামটা জেঠু দিয়েছিল পুজোর সময় আমার ছেলেকে গিফট হিসাবে। অ্যাকোরিয়ামটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, তাই তেমনভাবে মাছ আনা হয় না, কিন্তু এতে যদি অক্সিজেন পাইপ লাগানো হতো তাহলে অনেক নিত্য নতুন মাছ আনা যেত, কিন্তু যেহেতু একজন দিয়েছে তাই জন্য আমি আর কিনিনি। এইটাই বেশ সুন্দর করে নিজে গুছিয়ে রাখি। যেসব মাছগুলো বাঁচে সেই সব মাছগুলোই এনেছি। মিডিলে যে মাছগুলো এনেছিলাম না, সেগুলো থাকার মতন নয়, তাই আমি আমার মাছগুলোকে দেখো ঢেলে দিয়েছি। কিন্তু ছোট্ট ছোট্ট মাছ ক্যামেরায় দেখাচ্ছে, কিন্তু মাছগুলো কিন্তু বেশ বড় দেখায় যখন জলের নিচে থাকে, বেশ ভালোই লাগে। তাই এই দুখানে আবার বালতিতে দুটো মাছ আমার আগে ছিল, সেই দুটোকেও এর মধ্যে রেখে দিলাম। দেখুন, আমাদের বাড়িতে অ্যাকোরিয়ামের ব্যবস্থাটা খুব ভালো আছে, কারণ আমাদের বাড়ির লোকেরা মাছটা খুব ভালোবাসে, মাছ ধরাটা বলতে পারো। মাছ খাওয়ার থেকে বেশি এরা ধরাটাকে খুব পছন্দ করে। যাই হোক, অ্যাকোরিয়ামটাকে গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা বলতে পারো ভিডিও শেয়ার করছি, যেটা হচ্ছে আমার ছেলের পয়লা বৈশাখের জামা। এই যে ওর বাবা সেদিন একটুখানি মলে গেছিলো, একটা ছেলের জন্য একটা প্যান্ট আর একটা জামা নিয়ে এসেছে। মেয়ের জন্য তো আগেই একটা জামা নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে তো শেয়ার করা আছেই। আর এই যে দেখো, জামাটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু আমি এটা মোটেই ভাঁজ করতে পারছি না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল। আমি না জামা প্যান্ট, সত্যি কথা বলতে, এই মলের যে জামাগুলো যেভাবে ভাঁজ করা থাকে সেইগুলো ঠিক গুছিয়ে ভাঁজ করে উঠতে পারি না ওদের মতন। তাও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, তাই রেখে দিলাম। আর একটা পার্স কিনে নিয়ে এসেছে আমার জন্য। আর এই চশমাটা আমার ছেলের আগে থেকেই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল, ওর জামা খুব আনন্দ পায়। এবার এই যে কাজ শুরু, এই হচ্ছে আমার সংসারের কাজ আবার শুরু করে দিয়েছি। এই যে বিছনাকাটা গুছানো, ঘর ঝাড় দেওয়া। আসলে বন্ধুরা, মেয়েদের এই সংসারের কাজ তো প্রতিদিনই করতে হয়। আমাদের আসলে লাইফস্টাইল চ্যানেল, এই লাইফস্টাইল চ্যানেলে সারাদিনের লাইফস্টাইলই শেয়ার করতে গেলে রোজ তো আর নিত্য নতুন কোনো কিছু অ্যাড করা সম্ভব হয় না। আমাদের লাইফস্টাইল মানেই হচ্ছে এই সংসারের বিছনা গোছানো, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজই মোট কথা লাইফস্টাইল ভিডিওতে
দেখা যায়। এবার অনেকে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস অ্যাড করতে পারে, আমরা হয়তো তেমনভাবে পারি না, তাও চেষ্টা করি নতুনভাবে নতুন কিছু করা, যাতে তোমাদের ভালো লাগতে পারে ভিডিওটা, তার জন্য। আর বন্ধুরা দেখবে ভিডিও দেখতে একদিন ভালো লেগে যায়। যেমন আমারও আগে হয় অনেকের ভিডিও দেখতাম হয়তো অন করে রেখে, পুরোটা ভিডিওই আমি এইভাবে ওয়াচ করি, কিন্তু হচ্ছে গিয়ে অনেকের ভিডিও আছে এখন দেখতে দেখা যায় তার ভিডিওটা আমি একটু মন দিয়ে দেখি, খুব ভালো লাগে। অনেকেরই ভিডিও আছে বন্ধুরা একটু মন দিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। ওই আমি সাধারণতভাবে লাইক দিয়ে পাশে আছি বলে মানে অন আছি রেখেই, সত্যি কথা বলতে আমি অন করেই রেখে দিয়ে চলে যাই কাজে। আমার পুরো ভিডিও কিন্তু সবসময় সবার ওয়াচ হয়ে যায়, সবার ভিডিও আমি চেষ্টা করি সম্পূর্ণ ওয়াচ করার, কারণ তারাও তো বহু আশা নিয়ে ভিডিও ছাড়ে। আমিও যখন ভিডিও ছাড়ি আমারও ইচ্ছা করে যে আমার ভিডিওটাও একটু পুরো ভিডিও সে ওয়াচ করবে। জানি না তোমরা ভালোবাসায় কতটা কী করো, চেষ্টা করি যে মানে অবশ্যই একদিন সফলতা আসবে এই আশাতে। যাই হোক বন্ধুরা, ওই ঘরের কাজ তো কমপ্লিট, এবার নিচে ঘর দুয়ার একটু ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ঘর দুয়ার তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, আর এটা তো আমার যুদ্ধ বলতে পারো, সকাল থেকেই শুরু হয়ে যায় এই যুদ্ধে, আর হয়তো রাত পর্যন্তই চলতে থাকে। আমি যদি আমার এই সংসারের প্রতিদিনের সমস্ত কাজ দেখাতে যাই, তাহলে হয়তো মানে কি বলবো 20 মিনিট 50 মিনিটেও শেষ হবে না। সংসারের কাজ তো আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেষ করা সম্ভব হয় না, তাও যতটুকুনি পারি গুছিয়ে তোমাদের সাথেই শেয়ার করার চেষ্টা করি। আর আশা করি তোমরা সকলেই আমার ভিডিওটা খুব মন দিয়েই দেখো। এই যে বন্ধুরা, ঘর প্রায় হচ্ছে গিয়ে মোছা মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর মুছতে চলে এসেছি। ঘর মুছে মানে মোট কথা এবার ঘর মোছা হয়ে গেছে, মানে বলতে পারো অনেক কাজই কমপ্লিট। আর রান্নাবান্না আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেরকম কিছু রান্না করিনি, করেছি ডাল আর ডিম ভাজা, তার জন্য সেটার রান্নার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, তার জন্য। যাই হোক, এবার এই ঘর দুয়ার মুছে বন্ধুরা চলে যাব স্নান করতে। স্নান করে এসে এই পুজো দিয়ে নিয়ে এলাম। এই পুজোর মাধ্যমেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।